সিভি দেখলে নিবে না, যে কথাটি বলেছে তার কোম্পানির জন্য শুভকামনা রইল। সে বাংলাদেশের 10টা স্বনামধন্য কোম্পানিতেও উপনীত হোক, এটা তিতুমিরে প্রত্যেকটা শিক্ষার্থীর চাওয়া। কিন্তু ভাই আপনি যে হাই হাই কোম্পানির সিও সেটা আমরা বুঝে গেছি এতক্ষণে। কী কারণে ভাই, কেউ যদি যৌক্তিক আন্দোলন করে সেই জায়গাতে আপনি কেন তার যৌক্তিকতাকে আপনি প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে আপনি সিভির কথা বলতেছেন ভাই। আজকে যখন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম তখন তো আপনি বললেন না সারা বাংলাদেশের সব শিক্ষার্থীদের আমার সিভি বাতিল করে দিবেন। যখন আপনার বুয়েটকে আপনারকে মেরে দেওয়া হইলো উচিত কথা বলার জন্য, ভারত নীতি নিয়ে কথা বলার জন্য, তখন তো আপনি কেন ভাই বললেন না যে বুয়েটের সিভি বাতিল করে দিবেন? ভাই গত কয়েকদিন আমরা দেখেছি ডাবির মধুর ক্যান্টিনে খাবার খাওয়াই একটা নিরীহ উদ্মাদকে মেরে ফেলা হয়েছে, তাহলে কেন বললেন না আপনি ডাবিরে আমরা বাদ করে দিব, ডাবির সিভি বাদ করে দিব? ভাই আপনি তখন বললেন না। আজকে যখন তিতুমিরিয়ানরা কলেজে পড়ে, যখন যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামে, তখন আপনি বলেন সিভি বাদ দিয়ে দিবেন। ভাই আপনার কোম্পানি এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেউলিয়া হোক, আপনার জন্য শুভকামনা। মানে ঢাবি বা আমাদের যে সরকার, তাদের আমরা জানি যে তারা সবসময় লাঞ্চের পরে ডাকে। তো আমাদেরও হয়তো বা কোনো খবর বা কোনো কিছু যদি জানায় তাহলে তারা হয়তো বা লাঞ্চের পরেই জানাবে। আসলে আমাদের আমি একটু বলি, আমাদের যে ব্যবস্থাটা হয়েছে কি, যে আমরা উপনিবেশিক শাসন আমল থেকে বের হয়ে আমরা যে পাকিস্তান আমলে পড়ে গেছি। আমাদের তিতুমিরের অবস্থা বা 7 কলেজের অবস্থাটা আসলে বর্তমানে এইরকম। তো তারা যদি আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না, আমাদেরকে কমিশন গঠন করে প্রেসটা আমাদের হাতে দেওয়া। জুলাই বিপ্লবের ভালো একটি বড় অংশ ছিল, আবার তারা বলতেছে এটা আওয়ামী লীগের ইন্ধন। এটি খুবই হাস্যকর ব্যাপার। যারা বলতেছে তাদের তারাও হাস্যকর মানুষ, তাই এইভাবে হাস্যকর ঘটনা বলতেছে। যেটি ঘটেছে সেটি আসলেই দুঃখজনক, যা হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনার একবার ভাবুন, আমরা যে কালকে আমাদের যে কর্মসূচিতে হবে, রেল লাইনে হবে, সেটি কিন্তু অনেক আগে থেকেই বলা হয়েছে এবং এটি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আমরা মোটামুটি রাষ্ট্র পর্যায়ে জানানো হয়েছে, কারণ আমাদের এই আন্দোলন কিন্তু অনেক দিন ধরে চলছে। আর এই